আবুধাবিতে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র। চলমান যুদ্ধের অবসানের লক্ষ্যে ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান এবং রুশ প্রতিনিধি দলের মধ্যে সরাসরি আলোচনার জন্য সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। স্থানীয় সময় সোমবার 24 নভেম্বর আবুধাবিতে পৌঁছান মার্কিন সেনা সচিব ড্যান ড্রিসকল এবং রাতেই রুশ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শুরু করেন। মঙ্গলবারও 25 নভেম্বর আলোচনায় অব্যাহত থাকবে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার 24 নভেম্বর আবুধাবিতে পৌঁছান মার্কিন সেনা সচিব ড্যান ড্রিসকল। পৌঁছে সেদিন রাতেই তিনি রুশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন। আলোচনার এই ধাপ মঙ্গলবার 25 নভেম্বরও চলবে। জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় কর্মকর্তারা শান্তি পরিকল্পনা নিয়ে মতবিরোধ কমানোর চেষ্টা করলেও এখনও গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে। এর মধ্যে আলোচনার প্রেক্ষাপট ঘিরে ইউক্রেন সতর্ক করে বলছে, ক্রেমলিনের শর্তে কোনো সমঝোতা চাপিয়ে দেওয়ার চেষ্টা যেন না হয়। ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 28 দফা শান্তি পরিকল্পনা নিয়ে জেনেভায় ইউক্রেনীয় ও মার্কিন প্রতিনিধিদের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ার পরই আবুধাবির এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আবুধাবিতে তিন পক্ষ একসঙ্গে বৈঠকে বসেছে কিনা নাকি পৃথক পৃথক বৈঠক চলছে সেটি এখনও পরিষ্কার নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে 28 দফার একটি শান্তি রূপরেখা উপস্থাপন করে। গত বৃহস্পতিবার 20 নভেম্বর এটি ইউক্রেনীয় কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়। এরপর রোববার 23 নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় এই প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয় নেতারা এক বৈঠকে বসেন। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।